এ হচ্ছে মেন গেট। মেন গেটের পাশেই এন্ট্রান্সে একেবারেই এখান থেকেই ফেন্সিং ইলেকট্রিফিকেশান, যাতে হাতি ফাতি এই এনক্লোজারের মধ্যে না আসতে পারে। একদম ওয়াইল্ড লোকেশান, এরকম লোকেশান আপনারা পাবেন না, খুব কম পাবেন। প্রাইম লোকেশান। এই হচ্ছে মেইন ইকো হার্ট, মেইন গেট। তার পেছনে দেখালাম এন্ট্রান্সটার আরেকটা গেট। এই দিক দিয়ে আপনার সোজা চলে গেল জলঢাকা নদীর দিকে রাস্তাটা। যদিও ফেন্সিংটা, এই যে ইলেকট্রিকের যে ওয়্যারটা রয়েছে, এটা কিন্তু এদের যে সীমানাটা রয়েছে, সীমানা বরাবর পুরোটাই রয়েছে। মাঝখানে এই দিক দিয়ে জলঢাকার দিকে যাওয়ার জন্য একটা গেট এরা করে রেখেছে নিজস্ব, সেখানে এদের পারমিশন নিয়ে খুলে গিয়ে আপনি একদম নদীর মধ্যে, জলঢাকা নদীর মধ্যে থেকে আপনারা ঘুরে আসতে পারেন। খুব সুন্দর। একটু হাঁটতে হবে, কিন্তু সৌন্দর্য উপভোগ করতে গেলে আপনাকে একটু তো কষ্ট করতেই হবে। সকালবেলা উঠে পড়েছি, ভোর 4:30 ঘুম ভেঙেছে ময়ূরের ডাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দিক দিয়ে রাস্তায় মেঠো পথ, এই পথ জলঢাকা নদীর ওই পার থেকে এক পাল হাতির দলকে সকালবেলায় দেখতে পেলাম, যারা জলঢাকা নদীর সেই বালিয়াড়ির ওপরে, নুড়ি পাথরের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে চলছে। আর অপূর্ব ময়ূরের কেকার ধ্বনি আর কি, সেই ময়ূরের ডাকে ঘুম ভেঙে গেছে আমার। যদিও আমার মেটরা সবাই ঘুমোচ্ছে, ফ্যামিলি মেম্বার্সরা সব ঘুমোচ্ছে, হ্যাঁ। তো আর আমার গাড়ি ওইদিকে এদের পেছন দিকটাতে, এই পথ দিয়ে পেছন দিকটাতে পার্কিং করা আছে। এই কটেজ রয়েছে, ছোট ছোট কটেজ, দুটো কটেজ রয়েছে। গাড়িটা এই দিক দিয়ে গিয়ে ওই পেছনের দিকটাতে পার্কিং করা রয়েছে। এই হচ্ছে এদের জায়গাটা। এখানে ছোট ছোট কটেজগুলো রয়েছে। এই কটেজগুলোর রেন্ট একটু কম, কিন্তু ভালো, আপনি সমস্ত অ্যামেনিটিস পাবেন। ইনফ্যাক্ট এরা যেই জিনিসপত্রগুলো প্রোভাইড করে, কোয়ালিটি আছে তার। পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিন মেনটেন করছেন সমস্ত ব্যাপারগুলো। এবং ওনারা অর্গ্যানিক ফার্মিংও করছেন কিছুটা। এই সাইডটাতে দেখলাম পেয়ারা বাগান, কিছু সবজি চাষফাস করছে, মাছ ফাছ একটা পুকুরের মতো করে রেখেছে সেখানেও। এবং এখানে যে এই দেশি কাতলা মাছটা এরা খাওয়াচ্ছে, এর মাছের দেখলাম কোয়ালিটিটা যথেষ্ট ভালো। এই ছোট ছোট কটেজগুলো রয়েছে। তো আমরা রয়েছি মেইন বিল্ডিংটা ওইটাতে, পেছনেরটাতে, ওইখানে। যদিও আমাদের 2 দিনের বুকিং ছিল, 1 দিনের বুকিংয়ে আমরা ওটা পেয়েছি ওপরের সেকেন্ড ফ্লোরটা, সরি ফার্স্ট ফ্লোরটা। সেকেন্ড ফ্লোরে একটা বোধহয় ডরমিটরি টাইপের বড় লাক্সারিয়াস কটেজ রয়েছে, রুম রয়েছে। এইখানটাতে দেখুন গাড়িগুলো সবাই পার্কিং করা রয়েছে এখানে, যারা নিজস্ব গাড়ি নিয়ে আসছেন। তবে আমি সাজেস্ট করব ছোট গাড়ি নিয়ে আসবেন না, একটু এসইউভি নিয়ে আসার চেষ্টা করবেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা একটু দরকার, কারণ এই মেঠো পথটা, যেই পথ দিয়ে আপনারা এটা দিয়ে আসবেন, এখানে কিন্তু বেশ কিছু অফরোডিংয়ের মতো রাস্তা রয়েছে। বড় বড় কালভার্ট আছে, সেই কালভার্টগুলো, বড় বোল্ডার রয়েছে, এরকম টাইপের বোল্ডার রয়েছে। সেখানে খুব সাবধানে, ছোট গ্রাউন্ড ক্লিয়ারেন্স হলে, অভিজ্ঞ ড্রাইভার হলে আপনি বেরিয়ে যাবেন। এইরকম টাইপের পাথর রয়েছে, কিন্তু তলায় লেগে যেতে পারে, নতুবা ইজিলি বেরিয়ে আসবেন। অ্যাটলিস্ট যারা এসেছেন বেশিরভাগই দেখুন একটু বড় গাড়ি নিয়ে এসেছেন। হ্যাঁ, একটি গাড়ি একজনই ওয়াগানার নিয়ে এসেছে, বাদবাকি সবাই নেক্সান, বোলেরো, হ্যাঁ একটু এসইউভি, গ্রাউন্ড ক্লিয়ারেন্স যাদের একটু বেশি আছে তারা সেই টাইপের গাড়িগুলো নিয়ে এসেছেন। তাদের সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, পার্কিংয়ে যথেষ্ট জায়গা রয়েছে, প্রচুর জায়গা রয়েছে। দেখিয়ে দিচ্ছি ওই রাস্তাটাই, আমি যেই রাস্তাটা দেখালাম আগে, সেই রাস্তাটা থেকেই এরা এইখানটাতে গাড়িগুলো পার্কিং করা রয়েছে। এই জায়গাটায় ওই রাস্তাটাই ঘুরে এই দিক দিয়ে এলো, এসে পেছনে জলঢাকা নদী। এই হচ্ছে আমার গাড়ি,
এই হচ্ছে আমাদের রয়্যাল ইকো হাট। হ্যাঁ, তো খুব সুন্দর একটা রাত্রিবেলার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, যখন লাইট ফাইট জ্বালে এরা। এখানে আপনি আরেকটা ব্যাপার রয়েছে খুব সুন্দর, এরা একটা ব্যাডমিন্টন কোর্ট করে রেখেছে এখানটাতে। আপনি চাইলে র্যাকেট কর্ক এরা প্রোভাইড করে, খেলতে পারেন। আমরা ভীষণ উপভোগ করেছি বাচ্চাদের নিয়ে। আমার 2 ছেলে সারা দিন এখানে খেলেছে, আমরা খেলেছি, আমি আমার ওয়াইফ খেলেছি। হ্যাঁ, তো এই হচ্ছে একটা ন্যাচারাল সারাউন্ডিংয়ের মধ্যে আপনি 1-2 দিন এই জায়গাটায় আসতে পারেন। খুব সুন্দর, দারুণ পরিবেশ। মানে আপনি মনে হবে একটা সেরিন বিউটির মধ্যে রয়েছেন। এটা হচ্ছে এদের কিচেন এরিয়া। এখানটাতে ডাইনিং রুমটা, ডাইনিং হলটা এখানটাতে ওপেন শেড করা রয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানটাতে ফ্যামিলি মেম্বার্সদের জন্য শুধুমাত্র অ্যালাউড। আপনারা যারা ড্রিঙ্কিং করেন তাদেরকে অ্যালাউ করে না এখানে, ড্রিঙ্কিং অ্যালকোহল অ্যালাউড নয়। এটা খুব ভালো ব্যাপার ফ্যামিলি মেম্বার্সদের জন্য। আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে এদের এখানে দেখুন একটা সেট করে ক্যারাম বোর্ড রেখে দিয়েছে। আপনারা টাইম পাস করতে চাইলে ক্যারাম খেলতে পারেন, এবং বসবার জায়গা রয়েছে দুদিকে, খুব সুন্দর। এখানে দেখুন একটা বাঁশের সাঁকো, নিচে একটা পুকুরের মতো রয়েছে। এখানে কালারফুল কিছু আমেরিকান রুই টাইপের ওই মাছ ফাছগুলো ছেড়ে রেখেছে। যখন ওই খাবার ফাবার দিচ্ছিল দেখলাম, এখন হয়তো একটু ডিপে নিচের দিকে চলে গেছে। কালকে আমরা দেখলাম যে ওই যে ওখানে হাঁটছে, আপনারা হয়তো বুঝতে পারছেন, এই যে সাঁতার কাটছে, কিছু আমেরিকান রুইয়ের বাচ্চা রয়েছে। এই দিকটাতে এদের অর্গানিক ফার্মিং রয়েছে, ফার্মিং ল্যান্ড কিছুটা। এইখানে একটা কটেজ রয়েছে উপরে, দেখুন আপনার ফার্স্ট ফ্লোরে। এই যে পেছন দিকটা দেখতে পাচ্ছেন, এগুলো সবই ইলেকট্রিফিকেশান ফেন্সিং। এখানে হাতির দল আসে, কিন্তু এখন যেমন ইলেকট্রিক দেয়া রয়েছে, সকাল 7টা পর্যন্ত, 7টা পর্যন্ত থাকবে, তারপরে এরা কারেন্টটা অফ করে দেয়। এইখানটাতে ফার্মিং ল্যান্ডটা, এটাও খুব সুন্দর। এই জায়গাটায় পেয়ারা গাছ ফাছ লাগিয়েছে, এবং অন্যান্য বলছে আরও। অ্যাকচুয়ালি পাথুরে মাটি, এখানে কিছুই হয় না, সেখানে এরা কষ্ট করে চেষ্টা করছে বিভিন্ন গাছপত্র লাগানোর। যেমন পেঁপে গাছ লাগিয়েছে, পেয়ারা গাছ লাগিয়েছে, হ্যাঁ, জলপাই গাছ লাগিয়েছে দেখতে পাচ্ছি। ওই দিকটাতে সুপুরি গাছ আছে, নারকোল গাছ, না নারকোল গাছে না, ওটা 2-1টা শাল গাছ রয়েছে। এই হচ্ছে রয়্যাল ইকো হাট। তো ওদের যেটা মেইন অ্যাট্রাকশান সেটা হচ্ছে এই বিল্ডিংটাতে সবাই, আপনারা চাইলে পরে এই মেইন বিল্ডিংটার ফার্স্ট ফ্লোর বা টপ ফ্লোরটা যদি বুক করতে পারেন, একটু রুম রেন্ট বেশি, কিন্তু খুব সুন্দর। মানে ওখান থেকে আপনি ভিউটাও ভালো পাবেন, জলঢাকা নদীর পুরোটাই ওই দিকটা দেখতে পাবেন। চাইলে সন্ধেবেলার দিকটা হাতির দল ফল আসছে সেটাও দেখতে পারেন। এই হচ্ছে ব্যাপারটা। আশা করি আপনাদের একটা অল্প হলেও পরিষ্কার ধারণা দিতে পেরেছি রয়্যাল ইকো হাট সম্পর্কে।